আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজ আমি দশম শ্রেণীর অধ্যায় 4-এর ক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কিত সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই আজকে সৃজনশীলটা কী আছে। আজকে আমরা সৃজনশীলে প্রথমে উদ্দীপকে দেখি যে উদ্দীপকে বলা আছে যে একটি সিলিন্ডার আকৃতির একটি ট্যাঙ্কের ভূমির ব্যাস হচ্ছে 3 মিটার। মানে একটা সিলিন্ডার আকৃতির একটা ট্যাঙ্ক থাকবে, সেই ট্যাঙ্কের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার এবং ট্যাঙ্কটির উচ্চতা হচ্ছে 500 সেন্টিমিটার। তার মানে একটা ট্যাঙ্কের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে এবং এর উচ্চতা দেওয়া আছে এবং ট্যাঙ্কটি 1000 কেজি পার মিটার কিউব বা 1000 কেজি পার মিটার ঘনত্বের পানি দ্বারা পূর্ণ এবং 9.5 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা ট্যাঙ্কটি পানি শূন্য করতে 2 মিনিট সময়ের প্রয়োজন। মানে এই ট্যাঙ্কে যে পরিমাণ পানি আছে সেই পানি দ্বারা এই মোটর দ্বারা পানি শূন্য করতে সময় লাগে হচ্ছে 2 মিনিট। তাহলে এই উদ্দীপক থেকে আমরা 4টা প্রশ্ন করছি। 4টা প্রশ্ন কি কি? প্রথম হচ্ছে ক, ক্ষমতা কাকে বলে? খ হচ্ছে বল প্রয়োগে সকল ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হয় না কেন, ব্যাখ্যা করো। মানে আমরা যেখানে বল প্রয়োগ করব, বল প্রয়োগের ক্ষেত্রে কাজ সম্পূর্ণ সকল ক্ষেত্রে হয় না কেন, সেটা আমরা ব্যাখ্যা করব। এরপরে বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা কত। এখানে যে ইঞ্জিনটা দেওয়া আছে এর ইনপুট ক্ষমতা বা মোট প্রদত্ত ক্ষমতা হচ্ছে 9.5 কিলোওয়াট, কিন্তু এই ইঞ্জিনটার কর্মদক্ষতা কী পরিমাণে সে তার ক্ষমতাটাকে কাজে লাগাতে পারে সেই কর্মদক্ষতা বের করতে হবে। ঘতে বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা 65% হলে উদ্দীপকের সময়ে, মানে এই সময়ের মধ্যে ট্যাঙ্কটি হতে কি পরিমাণ পানি বের করে দিতে পারবে। তার মানে এই কর্মদক্ষতা এখান থেকে এখানে হয় কমবে নতুবা বাড়বে। যদি আমরা কমানো হয় এই অবস্থায় এই সময়ের মধ্যে এই ট্যাঙ্কটি থেকে কি পরিমাণ পানি বের করে দেবে। চলো আমরা একটু উদ্দীপকটা একটু নিয়ে আলোচনা করি। তো উদ্দীপকে এখানে বলা হচ্ছে যে এই টাইপের একটা ট্যাঙ্ক, যে ট্যাঙ্কের এই ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে, ভূমির ব্যাস দেওয়া আছে হচ্ছে 3 মিটার। তার মানে এই ভূমির ব্যাস যদি 3 মিটার হয় এবং এর উচ্চতা যদি 500 সেন্টিমিটার হয়, তার মানে এই ট্যাঙ্কে কি পরিমাণে পানি আছে সেটা আমাদেরকে বের করতে হবে এবং পানির ভর আমাদের এই ট্যাঙ্ক থেকে বের করতে হবে। সেটা যখন আমরা ঘ নম্বর প্রশ্নে বা গ নম্বরে আলোচনা করব তখন দেখি। তো চলো আমরা দেখি ক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে। এখানে ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ক্ষমতা কাকে বলে। তাহলে আমরা জানি যে ক্ষমতা হচ্ছে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তু বা কোনো একটা ইঞ্জিনের একক সময় যে কাজ করার সামর্থ্য, মানে একক সময় কি পরিমাণে সে কাজ করতে পারে, এটা হচ্ছে কি তার ক্ষমতা। তার মানে কোনো একটা বস্তু যে একক সময়ে কি পরিমাণে কাজ করবে, ধরি যে টি সময়ে বস্তুটি যদি ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করে, তাহলে একক সময় কি হচ্ছে, একক সময়ে বস্তুটা কাজ করবে হচ্ছে W/T। এই একক সময়ে কৃত কাজটাকে বলা হয় কি, ক্ষমতা। আর ক্ষমতাকে আমরা P দ্বারা প্রকাশ করতে পারি। P সমান আমরা লিখতে পারি W/T। তার মানে একক সময়ে কৃত কাজকেই বলা হয় কি, ওই বস্তুর ক্ষমতা। ঠিক আছে। তাহলে এখন আমরা ক্ষমতা লিখলাম এবং ক্ষমতার যে মাত্রা আছে সেই মাত্রাটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, ক্ষমতার একক কি। তাহলে ক্ষমতার একক আমরা এখান থেকে লিখতে পারি যে কাজের একক হচ্ছে আমরা জানি জুল এবং সময়ের একক আমরা জানি সেকেন্ড। জুল এবং সেকেন্ড এটা হচ্ছে কি এসআই একক। ঠিক আছে। এককের আন্তর্জাতিক পদ্ধতিতে কাজের একক হচ্ছে জুল, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে আমরা কাজের একক যদি জুল, সময়ের একক যদি সেকেন্ড বসাই তাহলে আমরা পাই জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড হচ্ছে ক্ষমতার একক। এই জুল পার সেকেন্ডের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ওয়াট। মানে জুল পার সেকেন্ড হচ্ছে কি ওয়াটের সমান। তার মানে ওয়াটও যা, জুল পার সেকেন্ডও কি তাই। তাহলে এই ওয়াট হচ্ছে এসআই একক। তাহলে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে ওয়াটের মানে ক্ষমতার একক কী ছিল, এককের আন্তর্জাতিক একক চালুর পূর্বে ক্ষমতার একক ছিল হচ্ছে এইচপি। এটাকে বলা হয় হর্স পাওয়ার। তাহলে এই হর্স পাওয়ারের সাথে এই ক্ষমতার সম্পর্কটা কি সেটা আমরা একটু দেখে নেই। যে 1 HP সমান হচ্ছে 746 ওয়াট। তার মানে 1 HP সমান কত, 746 ওয়াট। তাহলে এটাই হচ্ছে HP আর
ওয়াটের সাথে সম্পর্ক। তাহলে এই ক্ষমতার মাত্রাটা কি এটা আমরা দেখে নিই। যেহেতু কাজের মাত্রা, কাজকে আমরা প্রকাশ করতে পারি এফ এক্স ডিভাইড বাই কত টি। তাহলে বলকে বল সমান সমান আমরা কী জানি, বল সমান সমান এফ সমান সমান আমরা জানি এম এ। তাহলে এম হচ্ছে ভর, এটা হচ্ছে কি ত্বরণ। তাহলে ভরের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। তাহলে এখানে যদি আমরা এই মাত্রাটা বসাই দেই এম এল টি ইনভার্স 2 ইন্টু এই সরণের মাত্রা হচ্ছে এল এবং সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে আমরা এখানে লিখতে পারি এম এল, এল এল গুণ করলে হবে এল স্কোয়ার, টিটাকে যদি আমরা হর থেকে লব বানাই তাহলে টি ইনভার্স 3। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ক্ষমতা কাকে বলে, ক্ষমতার একক, ক্ষমতার সাথে এর ক্ষমতার একক ওয়াটের সাথে এইচপির সম্পর্ক কী এবং ক্ষমতার মাত্রা কী। এখন আমরা দেখে নিই 2 নম্বর প্রশ্ন। এখন খ নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে বল প্রয়োগে সকল ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হয় না কেন। আমরা যেখানে বল প্রয়োগ করি, বল কি, বল হচ্ছে যা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায়, যা বস্তুর বেগ সৃষ্টি করে বা ত্বরণ সৃষ্টি করে, সেটাই হচ্ছে কি বল। এখন বল প্রয়োগ করে কোনো একটা বস্তুকে যখন বল প্রয়োগ করা হবে, বল প্রয়োগের ফলে বস্তুর যদি সরণ ঘটে, যেমন এটা একটা বস্তু, এই বস্তুর উপর বল প্রয়োগের ফলে এফ বল প্রয়োগের ফলে বস্তুটার সরণ হচ্ছে এক্স দূরত্ব। তাহলে এই বস্তু যখনই সরণ হবে তখনই তার কি হবে, কাজ সম্পূর্ণ হবে। কিন্তু সব ক্ষেত্রে যে কাজ হবে তা না। যেমন আমরা যখন একটা দেয়ালকে যখন ঠেলতে থাকি, এই ক্ষেত্রে কিন্তু কাজ শূন্য, কারণ দেয়ালের কোনো সরণ ঘটে না। যতক্ষণ পর্যন্ত সরণ না ঘটবে গাণিতিকভাবে ততক্ষণ পর্যন্ত কাজ হবে না। কিন্তু সরণ না হলে কিন্তু আমরা যখন একটা বস্তুকে ঠেলতে থাকি বা কোনো একটা বল প্রয়োগ করি, তখন আমাদের শরীর থেকে কিন্তু এনার্জি ক্ষয় হয় বা আমাদের শরীরে যে মাংসপেশিগুলো আছে এগুলোর কিন্তু তার সংকোচন এবং প্রসারণ হয়। এর ফলে এই ক্ষেত্রেও কিছু সরণ ঘটে, এই সরণটা বিবেচনা করা হয় না। আমরা শুধু দেখি যে বস্তুর উপর বল প্রয়োগ করছে ওই বস্তুটা সরণ ঘটছে কিনা। তাহলে এখানে এই বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটা সরণ ঘটছে কত, এই এক্স, তার মানে বস্তুটা এখানে আসছে। তাহলে এখানে কাজ হচ্ছে ডাব্লিউ সমান সমান এফ এক্স। কিন্তু একটা বস্তুগুলো সবসময় যে ভূমি বরাবর যাবে তা না, বস্তুটা একটা নির্দিষ্ট কোণ করে উপরের দিকেও যেতে পারে। যেমন একটা বস্তুকে আমি বল প্রয়োগ করলাম, বস্তুটা ভূমি বরাবর একটা থিটা কোণ করে এই বিন্দুতে চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে কাজের পরিমাণ কত হবে, এই ক্ষেত্রে কাজের পরিমাণ হবে ডাব্লিউ সমান সমান এফ এক্স এফ এস কস থিটা। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা জানি কাজ দুই প্রকার, একটা ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ। বল প্রয়োগ করলে বলের দিকে সরণ ঘটলে সেটাকে ধনাত্মক কাজ বলে, বলের বিপরীত দিকে সরণ ঘটলে সেটাকে বলবো আমরা ঋণাত্মক কাজ। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে বল প্রয়োগে সকল ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হয় না কেন। বল প্রয়োগের সকল ক্ষেত্রে কাজ সম্পূর্ণ, যদি সরণ 0 হয় তাহলে কাজ কি হবে, 0 হবে। এখন আমি একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, এখানে একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, কিন্তু এই বলটা কি হলো, বস্তুটা ঠিক উপরের দিকে উঠে গেল। উপরের দিকে উঠে গেল, তাহলে ভূমি বরাবর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তাহলে আমরা যদি এখানে এফ এস কস 90 ডিগ্রি বসাই তাহলে এখানে কি পাবো, 0 পাবো। তার মানে বল প্রয়োগের ফলে এখানে 90 ডিগ্রি কোণ করে বস্তুটা উপরের দিকে সরে যাচ্ছে, এই ক্ষেত্রে কাজ হবে কি, 0। ঠিক আছে। তাহলে এখানে কস থিটা মানের উপর নির্ভর করেও কাজ ধনাত্মক হবে না ঋণাত্মক হবে তাও আমরা বলতে পারি। তাহলে কস থিটার মান যে 0 থেকে যে 0-এর চেয়ে বড় এবং 90 ডিগ্রি চেয়ে ছোটো হয়, এই ক্ষেত্রে কাজ হবে কি, ধনাত্মক। এর বেশি হলে কাজ হবে কি, ঋণাত্মক। তাহলে তোমরা বুঝতে পারছো একটা বস্তুকে বল প্রয়োগ করলে তার যদি সরণ না ঘটে তাহলেও কাজ 0 হবে। আর একটা বস্তুকে যদি বল প্রয়োগ করে সে যদি ভূমি বরাবর 90 ডিগ্রি কোণ করে উপরের দিকে ওঠে, ভূমি বরাবর 90 ডিগ্রি কোণ করে উপরের দিকে ওঠে, এই ক্ষেত্রেও কাজের পরিমাণ 0 হবে। তাহলে আশা করে বুঝতে পারছো যে সকল ক্ষেত্রে বল প্রয়োগ করলেও আমরা কাজ নাও পেতে পারি। তো এখন আমরা দেখি গ নম্বর প্রশ্নে কি বলছে।
গ নম্বর প্রশ্ন বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা কত। তাহলে এখানে যে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক হচ্ছে সিলিন্ডার আকৃতির একটি ট্যাঙ্কের ভূমির ব্যাস দেওয়া আছে হচ্ছে 3 মিটার, ট্যাঙ্কটির উচ্চতা হচ্ছে 500 সেন্টিমিটার এবং ট্যাঙ্কটি 1000 কেজি পার মিটার কিউব পানি দ্বারা পূর্ণ 9.5 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা ট্যাঙ্কটি পানি শূন্য করতে 2 মিনিটের সময় লাগবে। তাহলে এই ইঞ্জিনটার কর্মদক্ষতা বের করতে গেলে ইঞ্জিনের শক্তি দেওয়া আছে কিন্তু বা ক্ষমতা দেওয়া আছে, আমার এখন ইঞ্জিনটা কি পরিমাণে পানি উঠাবে 2 মিনিটে এর কার্যকর ক্ষমতাটা আমাদের বের করতে হবে। কার্যকর ক্ষমতা বের করতে গেলে এখানে যেহেতু পানির এটা ট্যাঙ্কের বলা আছে যে এই টাইপের একটা ট্যাঙ্ক, এই টাইপের একটা ট্যাঙ্ক, কারণ ট্যাঙ্কের ভিতরের অবস্থানটা অবশ্যই কী হবে, ফাঁকা হবে। এই ফাঁকা জায়গাতে কি পরিমাণে আয়তন আছে, এই আয়তনে সম আয়তন কী হবে, পানি থাকবে। তাহলে এই ট্যাঙ্কের ভূমির ব্যাস দেওয়া আছে, ভূমির ব্যাস হচ্ছে 3 মিটার। এই 3 মিটার থেকে যদি আমরা ভূমির ব্যাসার্ধ বের করব, ব্যাসার্ধ বের সিলিন্ডার আকৃতির ট্যাঙ্কের আয়তন আমাদেরকে বের করতে হবে, কারণ এর ভেতরের যে আয়তন হবে এই ভেতরের আয়তনের সমপরিমাণ পানি এখানে রাখতে হবে। এই পানির থেকে আয়তন থেকে পানির ভর বের করতে হবে, তাহলেই আমরা এখানে কি পরিমাণে পানি থাকবে সেই পানির ভরটুকু বের করব। যেহেতু কার্যকর ক্ষমতা বের করতে গেলে আমাদের এখানে পানির ভর অবশ্যই বের করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা দেখে নেই। এখানে সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান 3/2 মিটার, তার মানে 1.5 মিটার। সিলিন্ডারের এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধটা আমরা লিখে নিলাম, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে নিলাম। এখন সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে, সিলিন্ডারের উচ্চতা এইচ সমান আমরা এখানে ধরলাম 500 সেন্টিমিটার, তাহলে 500 সেন্টিমিটার হচ্ছে 5 মিটার। এখন এরপরে বলা আছে ইঞ্জিনের ক্ষমতা, তার মানে ইঞ্জিনের ক্ষমতা পি ইন সমান আমরা লিখতে পারি 9.5 কিলোওয়াট। 9.5 কিলোওয়াট হচ্ছে ইঞ্জিনের ক্ষমতা, তাহলে এখান থেকে এটাকে আমরা লিখতে পারি 9500 ওয়াট। এখন ব্যাসার্ধ পেলাম, উচ্চতা পেলাম, পি ইন কত সেটাও দেওয়া আছে। আমরা এখান থেকে বের করে নেই যে এর ভিতরে কি পরিমাণে পানি ছিল, পানির ভরটুকু। তাহলে পানির ভর বের করতে গেলে অবশ্যই আমাকে এই সিলিন্ডারটির আয়তন বের করতে হবে, কারণ সিলিন্ডারের আয়তনে সমপরিমাণ আয়তন পানি থাকবে এবং পানির সেই আয়তন থেকেই পানির আমরা ভর বের করব। তাহলে সিলিন্ডার আয়তন বের করার সূত্র কি আমরা জানি, তাহলে সিলিন্ডার আয়তন যদি সিলিন্ডারটা এরকম হয়, যেহেতু এই টাইপের একটা সিলিন্ডার, তাহলে এর ভূমির ক্ষেত্রফলকে এর উচ্চতা দ্বারা ভাগ করলে আমরা গুণ করলে আমরা কি পাবো, সিলিন্ডারের আয়তন পাবো। তাহলে আমরা জানি সিলিন্ডারের আয়তন ভি সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তার মানে এর উচ্চতা ইন্টু এর ভূমির ক্ষেত্রফল। পাই হচ্ছে 3.1416 ইন্টু 1.5 স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 5 মিটার। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই তাহলে এখানে 3.1416 ইন্টু 1.5 স্কোয়ার ইন্টু 5 ইকুয়াল টু 35.343 মিটার কিউব। তার মানে এই সিলিন্ডারের আয়তন আসে কত, এত মিটার কিউব। তাহলে এই মিটার কিউব থেকে আমরা এখন এর পানির ভরটা কীভাবে বের করব। আমরা জানি এখানে ঘনত্ব দেওয়া আছে পানির কত, 1000 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা এখানে লিখে নিই যে পানির ঘনত্ব
রো সমান সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা জানি পাঁচ নম্বর অধ্যায়ে চাপ ঘনত্বর এই অধ্যায় থেকে আমরা জানি যে পানির ঘনত্বকে বা ঘনত্ব সমান সমান রো সমান সমান ভর ভাগ আয়তন। এটা কিসের ভর? পানির ভর। এই যে আয়তনটা আছে আয়তন থেকে আমরা কি পরিমাণে ওই আয়তনটুকু পানির ভরটুকু কত সেটা আমরা বের করব, বা এম সমান রো ভি। রো হচ্ছে 1000 গুণন 35.343। তাহলে এখানে হচ্ছে একক হবে কেজি। তাহলে এখানে হবে 353 কেজি। এটা পেলাম আমরা হচ্ছে পানির ভর। তার মানে এতটুকু পানি এই সিলিন্ডারের মধ্যে থাকবে। এখন আমরা জানি যে এই ইঞ্জিনটার পি ইন দেওয়া আছে, পি আউটটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই ইঞ্জিনে যদি এখানে এই পরিমাণে সিলিন্ডারটা যদি এটা হয়, তাহলে এই সিলিন্ডারে পানি যদি দ্বারা পূর্ণ করা হয় তাহলে এই পানির একটা ভারকেন্দ্র থাকবে, ভারকেন্দ্রটা ঠিক এর মাঝখানে বিন্দু হবে। তাহলে সিলিন্ডারের টোটাল উচ্চতা যদি হয় 5 মিটার, তাহলে এর ভারকেন্দ্রের দূরত্বটা হবে 2.5 মিটার। অথবা তোমরা এটাকে এভাবে বলতে পারো যে সিলিন্ডার টোটাল উচ্চতা থেকে যদি আমরা পানিগুলো এখান থেকে উঠানো হয় তাহলে সবগুলো পানি সরণ একইভাবে ঘটবে না, কারণ নিচের পানিগুলোর সরণ কি হবে 0, উপরের পানিগুলো সরণ ঘটবে। তার টোটাল উচ্চতা হবে h ডিভাইড বাই কত 2। তাহলে আবার তাহলে কার্যকর ক্ষমতা ইঞ্জিনের কার্যকর ক্ষমতা পি আউট সমান সমান আমরা লিখতে পারি mgh ডিভাইড বাই 2 ইন্টু টি। তাহলে এখানে সময়টা আমরা লিখে নিই, সময় হচ্ছে টি সমান সমান 2 মিনিট সমান সমান হচ্ছে 120 সেকেন্ড। তাহলে এখানে লেখা যায় পানির ভর হচ্ছে 35343 ইন্টু 9.8 ইন্টু 5 ডিভাইড বাই 2 120। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি যে কত হয়। তাহলে 35343 ইন্টু 9.8 ইন্টু 2.5 ভাগ 120। তার মানে এখানে টোটাল আসে হচ্ছে 7215.8625 ওয়াট। তাহলে এখান থেকে আমাদের যে বের করতে হবে কর্মদক্ষতা কত। তাহলে কর্মদক্ষতা বের করার জন্য আমরা এখন জানি যে কর্মদক্ষতা হচ্ছে কোনো একটা বস্তুর ইনপুট আউটপুট ক্ষমতা এবং ইনপুট ক্ষমতার হচ্ছে কি অনুপাত। ইনপুট ক্ষমতা আমাদের দেওয়া আছে এখানে, আউটপুট ক্ষমতা আমরা এখান থেকে পেলাম। তাহলে এখানে কর্মদক্ষতা সমান সমান ওয়াট। তাহলে আবার কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা সমান সমান আমরা লিখতে পারি কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। কারণ কর্মদক্ষতার নির্দিষ্ট কোনো একক নাই, কারণ কর্মদক্ষতা হচ্ছে একই রকম দুইটা রাশির কি অনুপাত, যার ফলে এই কর্মদক্ষতাকে পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করে। তাহলে কার্যকর ক্ষমতা আমরা বের করছি হচ্ছে এত 7215.8625 আর মোট প্রদত্ত ক্ষমতা হচ্ছে এত 9500 ওয়াট। তাহলে এটাকে ক্যালকুলেশন করব ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই ডিভাইড বাই
9500 ইন্টু 75.9564%। তার মানে এই ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 95.64%। এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে সিলিন্ডারের আয়তনটা বের করতে হবে, সেই আয়তনের সমপরিমাণ পানির ভর বের করতে হবে, সেই ভর থেকে আমাদের এই কর্মদক্ষতাটা বের করতে হবে। এখন আমরা দেখে নেই ঘ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে। এখানে ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা 65% হলে উদ্দীপকের সময়ে ট্যাঙ্কটি হতে কি পরিমাণ পানি বের করে দিতে পারবে। তার মানে আগে আমরা কর্মদক্ষতা পেলাম হচ্ছে 75%, 75% থেকে কমে কত 65% করা হলে তাহলে এই ক্ষেত্রে কর্মদক্ষতা এত পার্সেন্ট হলে তাহলে কি পরিমাণ পানি বের করে দিতে পারবে। তাহলে আমরা এখানে দেখে নিই এখানে ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা সমান আছে 65%। তার মানে 65% হচ্ছে 0.65। ঠিক আছে, এটা হচ্ছে এর কর্মদক্ষতা। তাহলে এখানে বলছে এত পরিমাণে ভর, ট্যাঙ্কের উচ্চতা h/2 = 5/2 মিটার হচ্ছে 2.5। কারণ এখানে ভারকেন্দ্র ধরে এর উচ্চতাটা বের করতে হবে। কার্যকর ক্ষমতা পি আউট ড্যাশ এটা ইকুয়াল টু ওয়াট এবং ভর এম সমান ওয়াট। কারণ কি পরিমাণে পানি সে বের করে দিতে পারে সেটা আমরা ভর ধরলাম কত এম। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি যে কার্যকর ক্ষমতা যদি পি আউট ড্যাশ হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইটা সমান কর্মদক্ষতা ইটা সমান আমরা লিখতে পারি যে পি আউট ড্যাশ ডিভাইড বাই পি ইন। কারণ পি ইনটা আমাদের দেওয়া আছে এখানে হচ্ছে 9.5। তাহলে এখানে লিখে নাও পি ইন সমান হচ্ছে 9.5 কিলোওয়াট। তার মানে 9500 ওয়াট। তাহলে ইটার মান কত দেওয়া আছে এখানে, এটার মান দেওয়া আছে 0.65%, 0.65 ইন্টু পি আউট ডিভাইড বাই 9500। তাহলে এটা পি আউট ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে পারি 9500 ইন্টু 0.65। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাই 9500 ইন্টু 0.65 6175 এত ওয়াট। তার মানে এই যে ইঞ্জিনটা এর যে কার্যকর ক্ষমতা, এই কার্যকর ক্ষমতা দ্বারা কি পরিমাণে পানি কত মিনিট এই 2 মিনিটের মধ্যে উঠাতে পারবে। তাহলে এখানে আমরা সময়টা লিখে নেই। প্রদত্ত সময় টি সমান হচ্ছে 2 মিনিট বা 120 সেকেন্ড। তাহলে এই 120 সেকেন্ডের মধ্যে ধরলাম কি এম পরিমাণে পানি এই মোটরটা উঠাতে পারবে। তাহলে পি আউট বা কার্যকর ক্ষমতা সমান আমরা জানি mg/h/2 ডিভাইড বাই সময় টি। তাহলে এখান থেকে আমাদেরকে এই এম এর মানটা বের করতে হবে। তাহলে এম সমান আমরা লিখতে পারি টি ইন্টু পি আউট ড্যাশ ডিভাইড বাই জি ইন্টু
h/2। তাহলে টি হচ্ছে কত এখানে 120 সেকেন্ড ইন্টু পি আউট হচ্ছে 6175 আর জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হাফ হচ্ছে 2.5। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাই 6175 divided by 9.8 into 2.5। 30244.8979 কেজি। এখানে কর্মদক্ষতা যদি কমানো হয় 65 করা হয় বা 65% করা হয় তাহলে তার কার্যকর ক্ষমতা কমে যাবে। কার্যকর ক্ষমতা কমে গেলে ওই সময়ের মধ্যে সে কম পরিমাণে পানি ট্যাঙ্ক থেকে বের করে দিতে পারবে, যার ফলে তাহলে সে এই সময়ের মধ্যে আগে যে পরিমাণ পানি ছিল তার চেয়ে অনেক কম পরিমাণে পানি ট্যাঙ্ক থেকে বের করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে একটা সিলিন্ডারের আয়তন দেওয়া থাকলে আমরা কিভাবে তার কার্যকর ক্ষমতা বের করতে পারবো, কর্মদক্ষতা বের করতে পারবো। আবার একই সময়ে তার কর্মদক্ষতা যদি কমে দেওয়া হয় ইঞ্জিনের, তাহলে সেই ক্ষেত্রে সেই সিলিন্ডার থেকে কী পরিমাণ পানি বের করে দিতে পারবে। তবে সবসময় মনে রাখবে যে এই ক্ষেত্রে উচ্চতাটা তোমাদেরকে ধরতে হবে, সেটা হচ্ছে ভার কেন্দ্র অথবা তরলের যে সরণটা হবে সেই সরণের টোটাল সরণটা বা গড় সরণ। ঠিক আছে, মোট সরণকে 2 দ্বারা ডিভাইড করলে তোমরা এর সরণটা পেয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে একটা সিলিন্ডার থেকে কী পরিমাণ পানি সে বের করে দিতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।